থ্যাঙ্কস জান। কিসের জন্য থ্যাঙ্কস? আমার জন্য এতদিন অপেক্ষা করার জন্য। তুমি কি দেশে আসতেছো? হ্যাঁ, একটু পরে ফ্লাইট আমার। আসলে তোমাকে একটা কথা বলা হয়নি দুদিন ধরে। আগে দেশে আসি, তারপর সব কথা শুনবো। না, এখন শুনতে হবে তোমাকে। তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছি জান, সবগুলো তোমার পছন্দের জিনিস। আরে শুনবা তো কথাটা। আচ্ছা বলো, কি বলবা? আসলে তোমার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম। হ্যাঁ আমি তো জানি, আর তুমি আমাকে ভালোবাসো বলেই এতদিন অপেক্ষা করছো আমার জন্য। টিপু, কাল আমার বিয়ে হয়ে গেছে। মানে? আসলে বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আমার খালাতো ভাই সেনাবাহিনীতে চাকরি করে তার সাথে। মানে কি বলতেছো এসব? আমি এটা বিশ্বাস করি না। তুমি আমার জন্য এতদিন অপেক্ষা করতে পারছো, আর একটা দিন অপেক্ষা করতে পারো নাই? টিপু, তুমি আমাকে ভুল বোঝো না। আমার কিছু করার ছিল না। তুমি এগুলো সব মিথ্যা বলতেছো, এগুলো আমি বিশ্বাস করি না। আমি সব দিক দিয়ে চেষ্টা করেছি, কিন্তু কিচ্ছু করতে পারিনি। তোমার এই বিয়ে আমি কিছুতেই মানতে পারতেছি না। দেখো, এখানে আমি কিচ্ছু করতে পারতেছিলাম না, কারণ কি কারণ? তুমি চলে যাওয়ার কিছুদিন পর আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে। তো বাবা আমার হাত ধরে বলছে বিয়েটা করতে, তাই আর না করতে পারিনি। আমার এই যত পরিবর্তন সবটাই তোমার জন্য, আর শেষে কিনা তুমি আমার পাশে থাকবে না। তুমি নতুন একটা জীবন শুরু করো, অন্য কাউকে নিয়ে। আমার তো অন্য কাউকে দরকার না, আমার তোমাকে দরকার, আর আমার তোমাকেই লাগবে। এটা আর কখনো সম্ভব না। বিথি, আমি থাকতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। তুমি একটু বুঝো আমাকে, আমি কি অবস্থার মধ্যে দিয়েছিলাম। বিথি চলো, আমরা দুজন আবার নতুন করে সব শুরু করি। প্লিজ আমাকে জোর করো না, আমি পারবো না এমনটা করতে। তোমাকে আমি কিভাবে বুঝাবো আমি যে তোমাকে চাই? দেখো, এমন তো করো না, আমি এখন অন্য কারো বউ। তুমি চাইলে কিন্তু আমরা এক হতে পারতাম, কিন্তু তুমি ইচ্ছে করেই আমার হও নাই। তুমি ভুল বোঝো না। ভালো থেকো তুমি। আমার জামাই কল দিতেছে।